Bodolni Naselema Kurungui Thai Thayo Party Ui Tongo Chopper Plaimani Patimu Kokri Halo Raja Kor Akudio Abuhano Patimu Ni Mangfli Kashaka Chopper Jaka Kuzam Emile Sudip Barman by Kuzam Emile Asis Shaha Kokri Halo Advocate Musik Depni Nogo Tangai Tongmani Jora Patimung no de Kokshil Jaka BJP Bodolni Fazing Patimungo Market Shak Derakha Kuzam Emile Sudip Barmani Bodyguard Ni Shaimanka Butok De Bodyguard Ni Yakni Revolver Shegay Tlanka Nei Patimungni Koktuma Mankino Patima Thai Tangi Showaka Agotola West PS Ni Naimutang Tangi Showimani Yakulono CCTV footage De Sudip Barmani PG no Shakam no Got Langjaka Tabuk Naite Naimutani Pasinti Tamutang Butang Nahatjakno শ্রমিকদের বাড়িতে আসি একটা কি সংক্রান্ত ব্যাপার সময় দিয়েছিলেন আমি বদলি সমাবেশ বসেছিলাম হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে দেখে এই জায়গাটা প্রচন্ড হইচই মানে প্রচন্ড মারধরের আওয়াজ পাচ্ছিলাম আওয়াজে আমি বুঝলাম যে এটা তো আমার ড্রাইভারের আওয়াজ তখন শ্রমিক ওরা বেরিয়ে এসে দেখে আমার সিকিউরিটি প্রচন্ড ইনজিওর্ড সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে আমার ড্রাইভারকে প্রচন্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে তো এটা অনেকক্ষণ ছিল তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম পুলিশকে ফোন করি পুলিশ এসে আমার ইন দ্য মিন টাইম আমার মাঠ টার খেতে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য কারণ ওর আর্মস ওরা কেড়ে নিয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি মানে হঠাৎ করে প্রায় 50 জনের নিচে তো হবে না 50 জন বাইক বাহিনী হেলমেট টেলমেট পরে এরা এসে অতর্কিত হামলা এবং আমাকে খুঁজে মানে ছিল এটা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি যেহেতু আমার সিকিউরিটি আমার ড্রাইভারকে এরা চেনে এই হচ্ছে পরিস্থিতি এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই এখন যদি কেউ কারো বাড়িতে যায় সেখানেও যদি হামলা হুজ্জুতি হয় আম জনসাধারণ আমাদের মতো লোকদের উপর যদি এরকম মুভমেন্টে কিংবা কেউ কারোর বাড়িতে যাবে এরপরে যদি এরকম ঘটনাগুলো ঘটে আমি তো আই এম নট কনসার্ন অ্যাবাউট মাইসেলফ আম জনসাধারণের কি অবস্থা হবে আম নাগরিকদের কি অবস্থা হবে এটা ভালো করে অনুমান করতে পারছি একদম ললেসনেস জঙ্গলের রাজত্ব বর্বরদের রাজত্ব অসভ্যদের রাজত্ব মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শাস্তি করা যাবে পুলিশকে বললাম এখনো জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে কয়েকজনকে অ্যারেস্ট করুন আর এখানে সিসিটিভি আছে শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে এই সিসিটিভি গুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো শাসক গোষ্ঠীর এই হুডলুমসদের বাঁচাতে হবে তাহলে আইনের শাসন তো নেই আরো জঙ্গলের রাজত্ব আরো ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে তো এই হচ্ছে পরিস্থিতি শর্টে আমি বললাম এসে নিশ্চয়ই আমার যে মার খেয়েছে ও থানায় গেছে আর্মস খোয়া গেছে মেরে ওকে খুব বিশ্রিয়ে মেরেছে আমার ড্রাইভারকে তো ও হাতটা ভেঙে দিয়েছে আমাকে যা ওসি বললেন একে রিকভার করেছিল আমরা তো বেরিয়ে আসতে পারছিলাম কারণ এই জায়গায় এখানে আর এখানে 40-50 জন এখানে 15-20 জন দুদিকে ছেলেরা ছিল আমরা তো ঘরের ভিতরে ছিলাম এই নাকি অনেকক্ষণ ধরে পড়েছিল মাটিতে তো পুলিশ এসে ওকে পেয়েছে এখন বোধহয় ওকে পুলিশের ভ্যান দিয়ে বোধহয় ওকে হাসপাতালে পাঠিয়েছে আর আমার যিনি প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার সেও রক্তাক্ত অবস্থায় ও মেরে ওর আর্মস নিয়ে গেছে ও এখন থানায় গেছে কেস দেওয়ার জন্য মানে অসভ্য বর্বরের এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করি গজনি রাজত্বে আমরা বসবাস করছি